আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তাই তো আপনাদের জন্য আজকে একটি সুন্দর নাস্তার রেসিপি নিয়ে আসলাম। আশা করি সব সময়ের মতো আজকের এই ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে এবং এই সুন্দর নাস্তাটি আপনাদের কাছে খুব সহজ মনে হবে এবং আপনারা বাসায় তৈরি করে খাবেন। প্রিয় দর্শক, ভিডিওটি দেখার আগে আপনাদেরকে অনুরোধ করব, আপনার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে নাকি একবার চেক করে দেখুন। আর যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাও পেজটি ফলো করা আছে নাকি একবার চেক করে দেখবেন। যদি ফলো করা না থাকে তাহলে একটি ফলো দিয়ে দিন, আর যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের কাছে আমার এটুকু অনুরোধ রইল, আশা করি অনুরোধটি রাখবেন। চলুন কাজটি শুরু করে দেওয়া যাক। কাজটি করার জন্য লাগবে কোরানো নারিকেল, লবণ, গুঁড়ো দুধ, একটি ডিম এবং পরিমাণ মতো চিনি, এবং লাগবে সিদ্ধ চালের গুঁড়ি। 1 পিস লেবু নিয়েছি, লেবুর রসটা যতখানি সম্ভব দেওয়া যায় দিয়ে দেব। এই নাস্তাটিতে লেবুর দারুণ একটা সুগন্ধ ছড়াবে, এই জন্য লেবুর রস দিয়ে দিয়েছি। এখন 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম। বেকিং পাউডারটা ফিডাটাকে খুব নরম করবে। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেব 2 চামচ দুধের গুঁড়ি। এই শুকনো উপকরণগুলোকে একটু মিশিয়ে নিই। কাজটি হাত দিয়ে করলে খুব সহজ হয়। এখন দিয়ে দেব চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। 1 বাটি কোরানো নারিকেল দিয়ে দিচ্ছি। আবারও উপকরণগুলোকে একটু মিশিয়ে নেব। এভাবে গুঁড়ি ভালোভাবে চামচ দিয়ে মিশিয়ে নিতে হবে। শুকনো অবস্থায় মিশিয়ে নিলে খুব তাড়াতাড়ি মিশে যায়। মেশানো হয়ে গেলে একটি ডিম দিয়ে দেব। এখানে ডিমের পরিমাণটা বেশি দেওয়া লাগবে না, একটা ডিম দিলে যথেষ্ট। যদি আপনারা এর চেয়ে বেশি ডিম ব্যবহার করতে চান তাহলে সেটা আপনাদের ইচ্ছে, কিন্তু আমার কাছে এই একটি ডিম ব্যবহার করে পিঠেটি এইটুকু আটার জন্য একটি ডিম যথেষ্ট মনে হচ্ছে। ডিমটাকে গুঁড়ির সাথে ভালোভাবে মিশিয়ে নেব, ঠিক আমি যেভাবে করতেছি এভাবে। তাহলে ডিমটা গুঁড়ির সাথে মিশে গেলে আটার সাথে গোলালে কোনো দানা দানা আকৃতির থাকবে না। এই জন্য চেষ্টা করবেন গুঁড়ির মধ্যে ডিমটাকে মিশিয়ে নেওয়ার জন্য। এখন আস্তে আস্তে ঠান্ডা পানি ব্যবহার করব। পানিটা একসাথে দিতে যাব না, একটু একটু করে ব্যবহার করব আর এভাবে গুলিয়ে নেব। একসাথে দিতে গেলে ডোটা একেবারে পাতলা হয়ে যেতে পারে। এই ডোটা এমন হবে, বেশি পাতলাও না এবং বেশি ভারীও না। আপনারা একটু মনোযোগ দিয়ে দেখলে খুব সহজে বুঝে নিতে পারবেন। অনেকটা চিতল পিঠার আটার মতো। চিতল পিঠার আটাতে গরম পানি দেওয়া হয়, এখানে ঠান্ডা পানি দিয়ে তৈরি করতে পারা যায়। আর আমি এখানে ঠান্ডা পানি দিয়ে তৈরি করে নিয়েছি। ডোটা ঠিক এরকম হবে, অনেকটা চিতল পিঠার আটার মতো পাতলা। আশা করি দেখে বুঝে নিয়েছেন। চলুন বন্ধুরা, আপনাদেরকে একটি পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। ফ্রাইপ্যানের মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে টিস্যু পেপার দিয়ে তা ডলে ডলে উঠিয়ে নিতে হবে। এখন এখানে 1 চামচেরও বেশি ডো দিয়ে দিতে হবে, তাহলে সুন্দর গোল আকৃতির রুটির মতো হয়ে যাবে। একটু ঘুরিয়ে ঘুরিয়ে একেবারে গোল শেপে নিয়ে আসব। যখন বাবলস উঠে যাবে তখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। 1 মিনিটের মতো ঢেকে রেখে তারপর ঢাকনাটা সরিয়ে পিঠেটিকে ভাঁজ দেব। কিভাবে ভাঁজ দেব একটু দেখে নিন। একেবারে সহজ জিনিস। রুটিটাকে এভাবে একদিক থেকে ভাঁজ করে দিয়ে অন্য পিঠটা ভাঁজ করে নেব, তাহলে দেখতে দেখুন ত্রিভুজের মতো কি সুন্দর একটি নাস্তা তৈরি হয়ে গেল। এভাবে একে একে সবগুলো নাস্তা আমি তৈরি করে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। প্রিয় দর্শক, আমি খুব সহজে চেষ্টা করেছি আপনাদেরকে এই বিকেলের নাস্তাটি তৈরি করে দেখানোর জন্য। আশা করি আপনাদের কাছে খুব ভালো লেগেছে। আপনারা এই পিঠাটি বিভিন্ন শেপে তৈরি করতে পারবেন, এভাবেও তৈরি করতে পারবেন, আবার পাটিসাপটার মতো করে তৈরি করতে পারবেন। দেখুন কতটা
সফট এবং কতটা সুন্দর হয়েছে। এই পিঠার ভিতরে পুর দিয়ে আপনারা চাইলে একদিক থেকে ভাঁজ দিয়ে পাটিসাপটা পিঠাও তৈরি করে নিতে পারবেন। এক্ষেত্রে মিষ্টি পুর বা জাল পুর সবই ব্যবহার করতে পারবেন, কিন্তু জাল পুর ব্যবহার করলে এই ডো তৈরি করার সময় চিনি ব্যবহার করবেন না, তাহলে অন্যরকম আরেকটি নাস্তা তৈরি হয়ে যাবে। এভাবে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের নাস্তা তৈরি করে বাচ্চাদেরকে খাওয়াতে পারি এবং নিজেরাও সন্ধ্যার সময় সুন্দর একটি নাস্তার আয়োজন করে ফেলতে পারি। তো বন্ধুরা, কেমন হলো আমার আজকের এই নাস্তার আয়োজনটি? আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক বা কমেন্ট দিয়ে আমাকে বোঝানোর চেষ্টা করুন যে ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। তাহলে আমি উৎসাহিত হয়ে আরও সুন্দর সুন্দর নাস্তা তৈরি করে আপনাদের জন্য নিয়ে আসব। আমার মনে হচ্ছে বিকেলবেলায় চায়ের সাথে খাওয়ার জন্য বা হঠাৎ করে মেহমান আসলে খুব তাড়াতাড়ি এই নাস্তাটি তৈরি করে আমরা মেহমানের সামনে দিতে পারি এবং নিজেরাও খেতে পারি। তো বন্ধুরা, আজকে এখানে বিদায় নেওয়ার আগে বলবো, আপনি একবার চেক করুন আপনার চ্যানেলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা বা পেজে ফলো দেওয়া আছে নাকি। যদি না থাকে তাহলে আবারও অনুরোধ করে বলছি, একটি বার হলেও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আজকের মতো আল্লাহ হাফেজ। ফিরে আসবো ইনশাআল্লাহ আবার কোনো নতুন রেসিপি নিয়ে, কোনো নতুন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।